যখন মহাপ্রভু এসেছিল ওই মহাপ্রভুর আমলেই এই কুলগুরুর শব্দের উৎপত্তি হয়েছিল। তো সেটা আমরা একটু বিশ্লেষণ করি। মহাপ্রভু যখন এসেছিল ওই সময় গোস্বামী, মহন্ত, গোপাল এই সমস্ত পদবী নামধারী বা খেতাবযুক্ত ব্যক্তিরা দীক্ষা দান করত। কিন্তু দিন শেষে একটা পর্যায়ে এমন হয়ে গেল, ইনারা দীক্ষা দিতে দিতে, ধরুন আমি দীক্ষা দিচ্ছি, আমার যোগ্যতা আছে, আমার নামের শেষে গোস্বামী, মহন্ত বা গোপাল থাকতে পারে, তো আমি দীক্ষা দিচ্ছি। তো আমি দীর্ঘদিন দীক্ষা দেওয়ার পরে আমি চিন্তা করলাম, আমার সন্তানকে আমি বললাম যে তুমিও আজকে থেকে দীক্ষা দিয়ে বেড়াও, অথচ তার যোগ্যতা নেই। এই যে কুল অর্থাৎ বংশ, সহজ করে যদি বলি যে আমরা বলি যে কুলগুরু, এই কুল মানে বংশ, অর্থাৎ বংশ পরম্পর। আমি দীক্ষা দিচ্ছি, আমার সন্তান দিবে, তার সন্তান দিবে, এই যে একটা রেওয়াজ, এটাই হচ্ছে কুলগুরু। কিন্তু হবে কি কৌলগুরু। কৌল শব্দের অর্থ সদ্গুরু বা জগৎগুরু। সে জগৎগুরুর দীক্ষা, সে সদ্গুরুর দীক্ষা, যার জন্য সমাজ ব্যবস্থায় আজকে একটা ভয়ানক অবস্থা। এই কুলগুরুদের জ্বালায় আজকে মানুষ সঠিক পথে যেতে পারছে না। তো দেখেন, আমি শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন? তিনি বলছেন যে শালা কুলগুরুদের জ্বালায় দেশটা উচ্ছন্নে গেল। একজন অন্ধ কি আর একজন অন্ধকে পথ দেখাতে পারে? ওই শালা কুলগুরুদের কাছে যাস না রে, ওরা মানুষকে পশু বানাচ্ছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজে স্বয়ং বলেছেন এই কুলগুরুদের নিয়ে, যারা এই বংশ পরম্পর দীক্ষা দিয়ে বেড়ায়, যোগ্যতা নেই। আবার যদি শোনাই যে শালা কুলগুরুদের জ্বালায় দেশটা উচ্ছন্নে গেল, একজন অন্ধ কি আর একজন অন্ধকে পথ দেখাতে পারে? ওই শালা কুলগুরুদের কাছে যাস না রে, ওরা মানুষকে পশু বানাচ্ছে। স্বামী বিবেকানন্দ কি বলছেন? ভারতে কুলগুরু প্রথা অবৈদিক ও অশাস্ত্রীয়। বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি কি বলছেন? কুলগুরু মানে একজন ধর্ম ব্যবসায়ী। ঠাকুর কি বললেন? যে সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে করেই ক্ষয়। অর্থাৎ আমি সিদ্ধ নয়, আমি মন্ত্র দিয়ে বেড়াচ্ছি, আমি মাছ মাংস খাই, আমার আচার ব্যবহার ইত্যাদি ইত্যাদি এগুলো আমার সঠিক নেই, আমি অথচ সবার দীক্ষা দিয়ে বেড়াচ্ছি। তাহলে চিন্তা করেন যে এই কুল অর্থাৎ কুলগুরু, এই কুলগুরু শব্দের অর্থ বংশ পরম্পর দীক্ষা দেওয়া। এই প্রচলনের, এই প্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হবে হচ্ছে কৌলগুরু অর্থাৎ সে সদ্গুরু। এই কৌলগুরু শব্দটা বিকৃতি করে কুল শব্দ নিয়ে আসছে, অর্থাৎ বংশ পরম্পর। আমি দীক্ষা দিচ্ছি, আমার সন্তান দীক্ষা দিবে, তার সন্তান দীক্ষা দিবে, যোগ্যতা থাক বা না থাক। যার জন্যে ধর্মের আজকে এই বেহাল দশা, এই দুর্দশায় অবনত হয়েছে। যে ঠাকুর কি বলছেন? যে সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে করেই ক্ষয়।